হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়েলস কিচেন স্টোরি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো চলো দেখে নিই আজকে কি রেসিপি বানানো হবে। আজ বানানো হবে ক্রিমি পাস্তা, বা যাকে আমরা বলতে পারি চিজি পাস্তা। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের, আর পছন্দ হবে নাই বা কেন, দেখে নাও কতটা কালারফুল রেসিপিটা। দারুণ কালারফুল আর খেতে তো দারুণ ইয়াম্মি হবে। তো চলো স্টার্ট করে দিই রেসিপিটা বানানো। প্রথমে এরকম কর্ন নিয়ে নিতে হবে। বাজারে এরকম শুকনো কর্ন পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু বয়েলড কর্নও পাওয়া যায়। আমি যে কর্নটা কিনেছিলাম এটা কিন্তু শুকনো কর্ন ছিল, তো সেই জন্য এটাকে অল্প একটু নুন দিয়ে হালকা বয়েল করে নিতে হয়েছে। প্রথমে কর্নটা যখন বয়েল হবে তারপর কিন্তু এভাবে কোনো একটা স্পুন দিয়ে চেক করে নেবে যে ওটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। কর্নটা যখন সিদ্ধ হবে তখন দেখবে ওর কালারটা কিন্তু অনেকটা অরেঞ্জিশ টাইপের হবে, বা হাত দিয়েও দেখতে পারো যে ওটা নরম হয়েছে কিনা ঠিকঠাক মতন। আর এরপর আমি বিনস নিয়েছিলাম, বিনসগুলোকেও ছোট ছোট টুকরো করে জলে হালকা সিদ্ধ করে নিতে হবে। পর মেন কুকিংটা স্টার্ট করছি। তবে আমি প্রথমেই বলে রাখি, এখানে পাস্তা সিদ্ধ করাটা কিন্তু আমি আর ভিডিওতে দেখাইনি। পাস্তাটা অবশ্যই আগের থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবে। এখানে ননস্টিকের কড়াই অবশ্যই নিতে হবে, এবং তার মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সেটাকে ভাজতে বসাতে হবে। আর পেঁয়াজের মধ্যে দিতে হবে নুন আর চিনি পরিমাণ মতন। চিনি একদমই অল্প দিতে হবে পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আর এরপর যা যা সবজি তোমরা নিতে চাও সেই সবজিগুলো দিয়ে দেবে। আমার কাছে এই সময় যেহেতু পেঁয়াজ, বিনস আর এই কর্নটাই অ্যাভেলেবেল ছিল, আর টমেটো ছিল, তো আমি এগুলো ইউজ করেছি। তোমরা চাইলে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, পটাটো, আলু এরকম বিভিন্ন রকমের সবজি ইউজ করতে পারো, অ্যাজ ইউ উইশ, কোনো অসুবিধা নেই। আর চাইলে তোমরা লঙ্কাও কুচি করে দিতে পারো। আমি এখানে লঙ্কা কুচি করে দিইনি, কারণ আমি পরে চিলি ফ্লেক্স ইউজ করব। সবজিগুলোকে এরপর ভাজা করে নিতে হবে। তবে হ্যাঁ, খুব কড়া ভাজা সবজি করার দরকার নেই, হালকা মতন ভাজা, কারণ এখানে সমস্ত সবজিগুলোই আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই জন্য খুব লাল করে ভাজতে হবে বা খুব কুড়মুড়ে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর এর মধ্যে কিন্তু সিদ্ধ ডিম দিতে হবে। আমি ডিম সিদ্ধটাও ভিডিওতে দেখাইনি। ডিমটা আগের থেকে সিদ্ধ করে রাখবে আর সেটাকে কুচি করে নেবে। ডিম সিদ্ধটাকে একদমই কুচি কুচি করে নিতে হবে। সবজিটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, বুঝতে পারবে হালকা ভাজা হয়ে গেছে, সেই সময় ডিমের কুচিটা এর মধ্যে দিয়ে দেবে, আর সমস্ত সবজির সাথে সেটাকে ভালোভাবে মিশিয়ে আলাদা একটা পাত্রে পুরো মশলাটাকে তুলে রাখতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বাটার। বাটারটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ প্রথমেই আমি বলেছি আমরা চিজি পাস্তা বা যাকে বলি ক্রিমি পাস্তা বানাচ্ছি। তো এক্ষেত্রে একটা ক্রিমিনেস আনার জন্য কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে ইউজ করতেই হবে। তো এখানে মোটামুটি 3 স্পুন মতন বাটার আমি ইউজ করেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 স্পুন মতন কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ক্রিমিনেস আসবে না। বাটারের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এই প্রসেসটা ভালোভাবে দেখো সকলে, কারণ এটাই হচ্ছে আসল প্রসেস ক্রিমি পাস্তা বানানোর। আর এই জায়গাটার থেকেই কিন্তু পাস্তার টেস্টটা ডিফারেন্ট হবে। এই সময় গ্যাসটাকে একদমই স্লো রাখতে হবে, মিডিয়ামও নয়, একদমই স্লো রাখতে হবে। বাটারের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দুধ দিতে হবে। আমি যতটা পাস্তা রান্না করেছি সেই অনুযায়ী আমার প্রায় 250 ml মতন দুধ কিন্তু ইউজ করতে হয়েছে। তো কর্নফ্লাওয়ার আর বাটারের মিশ্রণটার মধ্যে দুধ দিয়ে গ্যাসটা একদমই কমে রেখে কিন্তু দুধের সাথে পুরো জিনিসটাকে ভালোভাবে মিক্স করছি। আর তোমরা দেখো যতটা বেশি এটা ফুটছে, যতক্ষণ ধরে ফুটছে, আস্তে আস্তে কিন্তু জিনিসটা গাঢ় হচ্ছে, মানে এই জিনিসটার মধ্যে একটা ক্রিমিনেস তৈরি হচ্ছে। আর যখনই এটা খানিকটা গাঢ় হয়ে যাবে, খানিকটা ঘন হবে, তখন তার মধ্যে দিতে হবে খুবই খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স। অবশ্যই এটা দিতে হবে, নাহলে কিন্তু ক্রিমি পাস্তার টেস্ট ভালোভাবে আসবে না। আর তার মধ্যে দিতে হবে চিজ। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমি চিজগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছিলাম অবশ্যই, কিন্তু তোমরা এরকমভাবে দেবে না, তোমরা অবশ্যই গ্রেট করে চিজটা দেবে, তাহলে পরে চিজটা
আরও ভালোভাবে মিশে যাবে। আমার এখানে এটা ভুল হয়েছিল যে আমি চিজগুলোকে পুরো গ্রেট করিনি, তখন আমি তাড়াহুড়োতে চিজগুলোকে টুকরো করেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা একদমই গ্রেট করে দেবে, তাহলে আরও ভালোভাবে জিনিসটা মিক্সড হবে। চিজ দিয়ে দেওয়ার পর আর বেশি কোনো কাজ নেই, সমস্ত মশলা যেগুলো সবজিপাতিগুলো আগে আমরা রেখেছিলাম সেগুলোকে দেবো, পাস্তাটা দেবো, মিশিয়ে নেব, পরিমাণ মতন নুন দেব। আর যদি মনে হয় ক্রিমিনেসটা একটু কম হচ্ছে তখন খানিকটা করে দুধ মেশাতে থাকবো। তো এবার খানিকক্ষণ জাস্ট মিশিয়ে নেব, সমস্ত রান্নাটা রেডি হয়ে গেল। আর কোনো কাজ আমাদের নেই। তবে একটা জিনিস, এই রেসিপিটা কিন্তু করার পর গরম গরম খেতে হবে। চিজ ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায়, বাটার ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, সেই জন্য এই খাবারটা খেতে হবে গরম গরম। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই হবে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সকলকে সাথে থাকার জন্য।